দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এসএইচ মিডিয়া অনলাইন মাগুরা টক অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের আলোচনার অনুষ্ঠান। আজকেও আমি একটি দুঃখজনক খবর দিতে চাই যে মাগুরাতে একজন ছাত্রদল কর্মী, সাবেক ছাত্রদল নেতা আবু তাহের সবুজ, এই আবু তাহের সবুজ সেনাবাহিনীর বিরুদ্ধে একটি মানববন্ধন এবং বিক্ষোভ মিছিলের আয়োজন করে। সেই বিক্ষোভ মিছিলটি তাদের পরিকল্পনা ছিল যে সেনা ক্যাম্পে বিক্ষোভ প্রদর্শন করা। প্রিয় দর্শক, এটি অত্যন্ত ঘৃণিত, জঘন্যতম কাজ। বাংলাদেশ সেনাবাহিনী আমাদের অহংকার। বাংলাদেশ সেনাবাহিনীতে আমাদেরই সন্তান, আমাদেরই ভাই, আমাদেরই বোন, তারা জীবনকে বাজি রেখে দেশের জন্য কাজ করে যাচ্ছে। সেই সেনাবাহিনীকে আমরা বিতর্কে জড়াতে চাই না। সেনাবাহিনীর ভূমিকা এই 5ই আগস্ট যে ভূমিকা ছিল সেটি আমরা সবাই জানি। সেনাবাহিনীর এই ভূমিকার কারণেই বাংলাদেশে একটি হত্যাযোগ্য গণহত্যা থেকে, গৃহযুদ্ধ থেকে আমরা মুক্তি পেয়েছি। এই সেনাবাহিনীকে নিয়ে আমরা বিতর্কে জড়াতে চাই না। সেনাবাহিনী আমাদের জান মাল নিরাপত্তা দিতে প্রস্তুত এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় সদা প্রস্তুত থাকে। অন্তর্বর্তীকালীন সরকারের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য যৌথ বাহিনী হিসেবে কাজ করছেন। সেনাবাহিনী পুলিশ বাহিনীর সাথে যুক্ত হয়ে বিভিন্ন অপারেশন করে যাচ্ছে এবং অবৈধ অস্ত্র উদ্ধার করে যাচ্ছে। তেমনি মাগুরাতে বিভিন্ন সময় এই তত্ত্বাবধায়ক সরকারের সময় যে অপারেশনগুলো হয়েছে, বিভিন্ন রকম অস্ত্র, মাদক, দখলদারিত্ব থেকে মুক্তি, সব জায়গায় বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তেমনি মাগুরাতে তারা নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে আমাদেরই জীবন রক্ষার্থে, আমাদেরই জানমালের নিরাপত্তায়, আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে ঠিক থাকে সেই জন্য পুলিশ বাহিনীকে সহায়তা করে যাচ্ছে। কিন্তু আমরা কি করছি? আমরা সেই সেনাবাহিনীকে নিয়ে বিতর্কে জড়িয়ে যাচ্ছি। ছাত্র দলের একজন সাবেক নেতা, সেক্রেটারি আবু তাহের সবুজ কিছুদিন আগে তার বাড়িতে সেনাবাহিনী রেড দেয়। সেনাবাহিনীর কাছে কিন্তু বিভিন্ন কমপ্লেন, বিভিন্ন ভাবে তার বিরুদ্ধে অভিযোগ এবং দখলদারিত্ব, চাঁদাবাজি, হুমকি ধামকি মাগুরায় বিভিন্ন মানুষকে দিয়ে যাচ্ছে। সেনাবাহিনীর কাছে এই অভিযোগগুলো রয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে গত সপ্তাহে এই ছাত্রদলের নেতার বাড়িতে অভিযান পরিচালনা করে এবং সেখানে সে 20 মিনিট ধরে দরজা বন্ধ করে রাখে। পরবর্তীতে 20 মিনিট পর দরজা খোলে। এই 20 মিনিটে কিন্তু অনেক কিছুই করা যায়। সেখানে একজন অফিসার, ক্যাম্প কমান্ডার, মাগুরার ক্যাম্প কমান্ডার, উনি বলেছেন সেই 20 মিনিট পর অভিযান চালিয়ে সেখানে কিছু মাদক উদ্ধার করে। প্রিয় দর্শক, প্রিয় মাগুরাবাসী, আজ 24 তারিখ, রোজ মঙ্গলবার সকালে এই ছাত্রদলের সাবেক সেক্রেটারি আবু তাহের সবুজ তিনি সেনাবাহিনীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করতে চায়। সেনাবাহিনীর অফিসার কিন্তু বলেছে, মানে উনার বাড়িতে যে অভিযান পরিচালনা করা হয়েছে এটা উনার ইগোতে লেগেছে, যে আমার বাড়িতে সেনাবাহিনী অভিযান পরিচালনা করবে। আরে ভাই, এই মাগুরা তো আমরা আপনার কাছে বিক্রি করে দেইনি। আপনি দখলদারি করবেন, আপনি হুমকি দেবেন, আপনি চাঁদাবাজির সাথে জড়িত থাকবেন, আর আপনাকে সেনাবাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী ছেড়ে দেবে, তাই না? প্রিয় মাগুরাবাসী, আমরা কিন্তু
গত আওয়ামী লীগ সরকারের আমলে এরকম অনেক ঘটনার শিকার হয়েছে, কিন্তু আমরা সাংবাদিক যারা আছি হয়তো কোনো সময় রিপোর্ট করেছি, হয়তো কোনো সময় করতে পারিনি, ভয়ে মুখ খুলতে পারিনি, কিন্তু আজকে তো আমরা কথা বলতে পারছি এবং ধরিয়ে দিতে পারছি। এই যৌথ বাহিনী আমাদের সাংবাদিকদের নিয়ে এই অভিযানটি পরিচালনা করে। সেখানে একটি অস্ত্র পাওয়া গেছে এবং কিছু মাদকদ্রব্য পাওয়া গেছে। এই তার যে গ্রামের বাড়ি, সেখানে অভিযান পরিচালনা হয়েছে, সেখান থেকে এই অস্ত্র উদ্ধার করা হয়েছে। আমার একটু জানতে ইচ্ছা করে, মাগুরার যে নেতৃবৃন্দ আছেন এখানে কিন্তু তারেক জিয়া কিন্তু সঙ্গে সঙ্গে জেনে যায়। তারেক জিয়া কিন্তু সারা বাংলাদেশেই লক্ষ্য করে যাচ্ছেন, তার দৃষ্টি কিন্তু সারা বাংলাদেশেই আছেন। তার অঙ্গ সংগঠন, তার সংগঠন কে কি করছে না করছে তার আমলনামা কিন্তু তার কাছে রয়েছে। মাগুরাতে যে গ্রুপিং এর রাজনীতি, সেখানে এই ছাত্রদল নেতার কে শেল্টার দেয়? আমার মাগুরাবাসীর কাছে প্রশ্ন। এখন হয়তো মনে করতে পারেন যে এই ছাত্রদল তো নেতা তো বিলুপ্ত সংগঠনের, কিন্তু উনি তো ছাত্রদল করত এবং সেই ছাত্রদল সেই বিএনপির সংগঠনের ছত্রছায়া থেকেই বিভিন্ন মানুষকে বিভিন্নভাবে হুমকি ধামকি, চাঁদাবাজি, দখল বাণিজ্যের সাথে সে জড়িয়ে পড়েছে। এবং সেনাবাহিনী বলছে, ক্যাম্প কমান্ডার একদম স্বয়ং সাংবাদিকরা প্রশ্ন করেছে এবং সেখানে কিন্তু ক্যাম্প কমান্ডার বলে দিয়েছে কি কি ঘটনা হয়েছে। প্রিয় দর্শক, এই যে গ্রুপিং, সেনাবাহিনীকে একটা বিতর্কে জড়ানো, অভিযান পরিচালনা হয়েছে, সেখানে সুনির্দিষ্ট অভিযোগ আছে এবং এই যে যারা মিছিল করেছে তাদের কিন্তু বক্তব্য রয়েছে। সেনাবাহিনী সাংবাদিকদের দেখিয়েছেন যে কেন এই মিছিলটা করেছে। সেখানে ছাত্রদলের যে কর্মীরা আমরা দেখতে পেয়েছি, সেই কর্মীরা, সেনাবাহিনী ক্যাম্প কমান্ডার বলছে যে এখানে বিএনপির আসলে কেউ নাই ওইভাবে, এদেরকে 2000 টাকা 1000 টাকা মোটরসাইকেল তেল কেনার পয়সা দিয়ে এই ছাত্রদলের সাবেক সেক্রেটারি সে মিছিলে হাজির করেছে। কিন্তু এটাও আমাদের খতিয়ে দেখার দরকার যে এরা কিন্তু ছাত্রদলেরই কর্মী, এরা হুট করে আসবে আর মিছিল করবে তা নয়। ছাত্রদলের কর্মী মাগুরা অনেক রয়েছে, কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? ছাত্রদল তো এরকম ছাত্রদল আমরা চাই না। তারেক রহমান এরকম ছাত্রদল চায় না। আমি আশা করছি এই ভিডিওটা তারেক রহমানের কাছে যাবে এবং মাগুরার নেতৃবৃন্দর কাছে জবাবদিহি করবে এবং এই ছাত্রদলের কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। চলুন প্রিয় দর্শক, আমি আর কথা না বাড়িয়ে সরাসরি অভিযানে, কিভাবে অভিযান পরিচালিত হয়েছে, ক্যাম্প কমান্ডার কি বক্তব্য দিয়েছেন, আমরা সরাসরি চলে যাচ্ছি সেই বক্তব্যে। ভালো আছো? থাক, উনি ওখানে বসে থাক, বাবা আছে থাক। ওখানে যে বিক্ষোভ সমাবেশ করতেছিল সেটা তো ছত্রভঙ্গ করা হয়েছে। মানে কি বিষয় বিক্ষোভ সমাবেশ করতেছিল? এরকম নাশকতামূলক কার্যক্রম, জমি দখল থেকে শুরু এরকম অনেক ধরনের কার্যক্রম সে করে আসছে। তো
তো সেই প্রেক্ষিতে তার বাসায় আমরা একবার অভিযান করেছিলাম, আমরা যৌথ বাহিনী। তো অভিযান করার পরে আলটিমেটলি তার বাসায় ওরকম কোনো কিছু আমাদের চোখে পড়ে না, কিছু মাদক দ্রব্য ছিল হালকা পাতলা। এবং আমরা যেটা জানি যে আমরা ওদের ওই যে পাঁচতলাটা মনে হয় আপনারা দেখেছেন, পাঁচতলা বাসাটা, ওকে বাসা খুলতে বলার পরেও মোটামুটি 20 মিনিট পরে সে বাসা খুলেছে। সো আমরা ধরে নিয়েছিলাম যে এই 20 মিনিটে আসলে অনেক কিছুই করে ফেলা সম্ভব, দেয়। তো আলটিমেটলি বাসায় যাওয়ার পরে ওগুলো কিছু পাওয়া যায়, তখন তাকে আমরা বলে এসেছিলাম যে এরকম ধরনের অভিযোগ যাতে তার কাছ থেকে আমরা না শুনি। তো আজকে যে খবর আমরা পেলাম, একটা সলিড কিছু এভিডেন্স আমরা পেয়েছিলাম যে সে ওই যে যৌথ বাহিনী যে অভিযানটা করা হয়েছে, সবুজের বাসায় কেন করা হবে, সবুজকে কেন সবুজের ওখানে কেন অভিযান করা হলো, এই নিয়ে সে একটা বিক্ষোভ সমাবেশের আয়োজন সে করতে নিচ্ছে। এবং সব থেকে অ্যালার্মিং পার্ট ছিল যে সে ওখান থেকে নাকি মিছিলটা নিয়ে তার প্ল্যান ছিল ইয়াতে নিয়ে আসার, ক্যাম্পে নিয়ে আসার। এবং তার থেকে খারাপ যে জিনিসটা ছিল, সে বিএনপির ছায়াতলের ছত্রছায়া থেকে এই জিনিসটা করার কথা বলেছিল, কিন্তু অনগ্রাউন্ডে গিয়ে আমরা কয়েকজনের সাথে যখন কথা বলে দেখতে পারলাম যে এরা কেউ বিএনপির লোক না। এরা হচ্ছে সবাই 2000 টাকা 1500 টাকা বা মোটরসাইকেলের তেল করে দেওয়া হবে, এরকম মানে বিভিন্ন কথা বলে তাদেরকে আগে দিন নিয়ে আসা হয়েছে। তো এটার ব্যাপারে তারা আমাদেরকে ভিডিও স্টেটমেন্টও দিয়েছে, যারা ওখানে যাদেরকে আমরা ডেকে কথা বলেছিলাম, ওখানে সংশ্লিষ্ট যারা। তো এটা জানার পরে পরবর্তীতে ওকে আমরা করেছি, ওখান থেকে ওর পাঁচতলা বাসাটা পুরোটাই সার্চ করেছি। আর এরপরে আমরা যৌথ বাহিনী একসাথে এখানে আসলাম। যার একটা যে বাসা, এই ওর বাবার বাসা যেখানে থাকে আর কি, নিজ বাড়ি যেটা, হ্যাঁ এটাই ওর মূলত নিজেদের বাসা। এই বাসায় আসার পরে আমরা সবাই সাংবাদিক, আপনারা, আমরা, পুলিশ সবাই মিলে বাসা সার্চ করার সময় এই যে একটা চাপাতি, 15 পিস ইয়াবা, একটা কার্টুজ আর একটা 1 শুটার গান, এগুলা উদ্ধার হয়েছে আর কি। এখন ওর বিরুদ্ধে অভিযোগ হচ্ছে ও বিভিন্ন রকম চাঁদাবাজি, তারপরে দখলদারিত্ব এবং হুমকি ধামকি প্রদান বিভিন্ন জায়গায়, এগুলোর সাথে সে লিপ্ত আছে, এরকম ধরনের অভিযোগ আমাদের কাছে ছিল। তো এরপরও আমরা যেটা জানতে পারলাম এলাকার স্থানীয় মানুষদের কাছে, যে ওকে যে আজকে ধরা হয়েছে, সে ধরাতে নাকি স্থানীয় মানুষজন অনেক স্বস্তি প্রকাশ করছে আর কি, আমরা যেটা জানতে পারলাম। তো আমাদের সবার তো প্রত্যাশা একটাই যে এলাকার শান্তি শৃঙ্খলা বজায় থাকবে, তো সেটারই একটা পদক্ষেপ। ওর বিরুদ্ধে এখন প্রমাণাদি সাপেক্ষে আইনানুগ যে ব্যবস্থা, সেটা এখন পরিচালনা করা হবে আর কি। এখন মাগুরায় অনেক ঘটনা ঘটছে। আমরা নতুন বাংলাদেশ সৃষ্টির পরে আমরা শুনেছি কারোর ইট দখল করা হয়েছে, কারোর ইট দখল করে বিক্রি করে দেওয়া হয়েছে, কারোর ভাটা দখল করা হয়েছে, কারোর বাড়ি লুটপাট করা হয়েছে, কারোর ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট করা হয়েছে। এটা কিন্তু ঠিক না। আপনারা কি করছেন না করছেন মাগুরাবাসী কিন্তু জানে। এখন কিন্তু ডিজিটাল যুগ, আপনি কি করবেন সঙ্গে সঙ্গে কিন্তু সাংবাদিকরা চোখ কান খোলা রেখেছে এবং তাদের কাছে চলে যাবে, এবং সাধারণ মানুষ কিন্তু আপনাদের প্রতি বিরক্ত হয়ে যাবে। আমরা চাই না বিএনপির মতো একটা বড় দল সেখানে তাদের কোনো কালিমালিপন হোক এবং মাগুরায় আর কোনো ফ্যাসিবাদের জন্মগ্রহণ হোক। বিএনপি আগামীতে ক্ষমতায় আসবে তারেক রহমানের নেতৃত্বে, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সারা বাংলাদেশে অসংখ্য নেতাকর্মী বিএনপির এই যে ছাত্রদলের এই যে কর্মকাণ্ড, বিএনপির অনেক নেতার যে কর্মকাণ্ড, সেখানে কয়েক হাজার নেতাকর্মী কিন্তু বহিষ্কার হয়েছে। কিন্তু বহিষ্কার করে কি সেটা ঠেকানো যাচ্ছে? ঠেকানো যাচ্ছে না। এই জন্য আরো কঠোর পদক্ষেপ নিতে হবে এবং আমাদেরকে সচেতন হতে হবে। আমাদের এরকম কর্মী দরকার আছে কিনা আপনাদের ভাবা উচিত। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখলেন সেই অভিযানে সাবেক ছাত্র দলের আবু তাহের, সাবেক সেক্রেটারি, তার কাছ থেকে এরকম কি আমরা আশা করি? না, আশা করি না। মাগুরাবাসীও আশা করে না। মাগুরাবাসী আর আশা করে না। তাদের জানমাল নিরাপত্তা দিতে সেনাবাহিনী সবসময় প্রস্তুত থাকবে। পুলিশ বাহিনীর মনোবল চাঙ্গা করতে সেনাবাহিনী কাজ করছে, পুলিশ বাহিনী মাঠে আছে। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? অজান্তে অনেক ঘটনাই ঘটছে। আজকে সবুজের বাড়িতে অভিযান পরিচালনা হয়েছে। এরকম যদি আর কোনো নেতা থাকে, তার বিরুদ্ধে যদি এরকম অভিযোগ থাকে, সুনির্দিষ্ট অভিযোগ থাকে, তাহলে অবশ্যই বাংলাদেশ সেনাবাহিনী অভিযান পরিচালনা করবে এবং মাগুরাবাসীর জানমালের নিরাপত্তা দিবে। প্রিয় মাগুরাবাসী, আমরা এরকম ঘটনা আর দেখতে চাই না। আমি আজকেও দুঃখের খবর দিলাম, আগামীতে হয়তো কোনো সুখের খবর দিয়ে আপনাদেরকে জানাবো। এতক্ষণ আমার কথা শুনবার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।